এই যে দুটো ছেলের উপর আক্রমণ হলো জাস্ট বিকজ তারা মুসলমান, আমার দেশের সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো আওয়াজ নেই। এত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা এটা মানে খুব বেশি আমাদের দেশে হয় না। ধর্মের নামে বলেন বা যে কোনো কিছুর নামে বলেন, নিরীহ কারোর উপরে এই ধরনের অমানসিক অত্যাচার, এবং একই পরিবারের দুটো ছেলে, অন্য পরিবার হলো বাট মানে পরিবারের উপরে কতখানি গেছে যে তারা পুরো মানে ওই জেনারেশনটা হারিয়েছে। এরা ছিল ডে লেবারার, তারা কাজ করছিল। তাদের বিরুদ্ধে এই পর্যন্ত অ্যাটলিস্ট যতদূর আমি খবরের মাধ্যমে জানি এবং লোকালিও খবর নিয়েছি, মানে আমার নেতাকর্মীদের কাছ থেকে ফরিদপুরে খবর নিয়েছি, যতদূর আমি শুনেছি যে এখন পর্যন্ত মানে বেশ কিছুদিন তো হয়ে গেল, এখন পর্যন্ত ওই দুজনের বিরুদ্ধে কোনো ধরনের এভিডেন্স পাওয়া যায় নাই যে তারা কোনো সর্ট অফ কী বলে অসামাজিক বা অন্য মানে কোনো ধরনের টেরোরিস্টিক বা অন্য কোনো ধরনের কাজে লিপ্ত ছিল, কোনো ধরনের এভিডেন্স পাওয়া যায়। এভিডেন্স ছাড়া তুমি বিচার কেমনে করো ভাই? মানে আমরা তো এখনো বিশ্বাস করি আমাদের দেশে আইন আছে, এখনো বিশ্বাস করি, যদিও আওয়ামী লীগ ভাই কোনো আইন রাখে নাই, তবু আমরা বিশ্বাস করতে চাই আইন আছে। আর যদি আইন নাও থাকে, কোনো প্রমাণ নাই বে, কিছু নাই, তুমি পিটিয়ে দুইটা বাচ্চা ছেলেকে এরকম মানে এরকম নিরীহ দুইটা বাচ্চা ছেলে, কোনো প্রমাণ নাই তো, নিরীহ তো নৃশংসভাবে হত্যা করলে, মানে জাস্ট দেয়ার ওয়ার্কিং ক্লাস, মানে তারা কাজ করে ভাই, দিন আনে দিন খায়, দিন আনে দিন খেয়ে পরিবার চালায়, তারা কাজ করে, এটা তাদের দোষ? তাদের ধর্ম তাদের দোষ? মানে তারা হিন্দু হলে তুমি মারতে না? মানে এগেন আমি এটা বলছি না যে মানে হিন্দুর দোষ বা মুসলমানের দোষ, আমি এটা বলছি না, আমি ধর্ম রিলেটেড বলছি। যে মনে করেন এই কোনো মসজিদে কিছু হয়েছে, এইটা রিলেটেড, এরকম কোনো নিরীহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বা অন্য কোনো ধর্ম অবলম্বী কারোর উপরে যদি আক্রমণ হতো, সেটা যেমন দুঃখজনক যতটাই মর্মান্তিক। এটা কি মর্মান্তিক না? তাহলে আরেকটা জিনিস আমি একটু দুঃখ প্রকাশ করছি যে এই যে মুসলমান দুটো ছেলের উপরে এইভাবে আক্রমণ হলো, এবং এগেন শুধু মুসলমান হিসেবে বলছি না, এই যে দুটো ছেলের উপরে আক্রমণ হলো জাস্ট বিকজ তারা মুসলমান, আমার দেশের সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো আওয়াজ হয় নাই। জাস্ট বিকজ তারা মুসলমান, আমাদের দেশের ম্যাস মিডিয়ার পক্ষ থেকে এটা নিয়ে কোনো বড় আওয়াজ হয় নাই। এখানে যদি তারা মুসলমান না হয়ে কোনো মাইনরিটি ধর্ম অবলম্বী হতো, তাহলে দিনের পর দিন খবর এইটা নিয়েই ব্যস্ত থাকতো। এটা দুঃখজনক না ভাই? মানে আমি বলছি না যে মুসলমান না হয়ে অন্য কোনো ধর্ম অবলম্বী হলে আপনি দিনের পর দিন নিউজ করতে পারবেন না, করেন ভাই, এটা দরকার, কিন্তু মুসলমান হলে আপনি আর এটা করবেন না, এটা দুঃখজনক না? মানে অন্যায়টা কি ছোট হয়ে গেল বিকজ মুসলমান মেরেছে? মুসলমানের জানের দাম নাই? তো এই যে এই সরকারের কাজগুলো, এই যে এটার ইনভেস্টিগেশন কে করছে, কি হচ্ছে? ওই পরিবারকে, যেমন আমরা দেখি এরকম কোনো মুসলমান না হয়ে যদি হিন্দু পরিবার হতো, ইমিডিয়েটলি প্রধানমন্ত্রীর অফিস থেকে দান অনুদান এই সেই বিশাল বিশাল জিনিসপত্র চলে আসতো। তো এই পরিবার মুসলমান হয়ে দোষ করেছে, তাদের জন্য কোনো অনুদান কিছু কোনো ধরনের সহযোগিতা আসেনি, কেন? তারা মুসলমান বলে। মানে আপনি কাউকে দিবেন না, মানলাম ভাই, আপনি কাউকে দিবেন না, ঠিক আছে, স্টেটের পলিসি, আইনের কাজ করবে, ঠিক আছে, কিন্তু আমরা তো অভ্যস্ত হয়ে গেছি না যে আমাদের এই সরকার প্রধানরা বা মন্ত্রীরা তারা বড় বড় অনুদান দেয়, না তোমাদের সাথে অন্যায় হয়েছে, আমি তোমাদের দেখব। তাহলে মুসলমান হলে দেখবেন না, অন্য কোনো ধর্ম অবলম্বনকারী হলে তাহলে দেখবেন? মানে ঘটনাটা কি আমি বুঝলাম না তো ভাই। তবে এগেন এগুলা মোর হয়তো ইমোশনাল কথাবার্তা, আমি রিয়েলিস্টিক প্র্যাগম্যাটিক কথায় আসি। প্র্যাগম্যাটিক কথা হলো ইমিডিয়েটলি এটাকে ফুললি বিচারের আওতায় আনা উচিত, এবং যারা দোষী, মানে এই যে আওয়ামী লীগ করে ভাই, একটা মিছিলে দুইটা ইট পাটকেল ছোড়াছুড়ি হয়েছে, কে ছুঁড়েছে তাও জানি না, ওদের নিজেদের লোকজনই ছুঁড়েছে, 200 জনের নামে মামলা দিয়ে জেল হাজতে নিয়ে যায়, ঠিক না? নিয়ে যায় না? তাহলে এই যে এই মন্দিরের যে লোকগুলো এই দুটো নিরীহ ছেলেকে পিটিয়ে হত্যা করেছে, এদের নামে মামলা করে উঠায় না কেন? মামলা হয়েছে কিছু, সেটা আপনাও খবরে পড়ে, কেউ তো জেল হাজতে যায় নাই ভাই। দুটো ইট পাটকেল ছোড়ার জন্য ভাই 200, 500, 2000, এই গত নভেম্বর মাসে 20-25 হাজার নিয়ে গেল জেলে। আর এই 2 খুনের জন্য কেউ জেলে যায় না, কোনো আওয়াজ উঠবে না, মিডিয়াও কোনো কথা বলে না, কারোর পরিবারের কোনো ইন্টারভিউ দেখছি না, কিচ্ছু দেখছি না। কেন ভাই?
এইগুলো অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত। আমরা ন্যায় বিচার চাই, ন্যায্য বিচার চাই, এবং আমরা এই জায়গাটাতেও ফেরত আসতে চাই যেখানে সরকার আইন প্রণয়নকারী বাহিনীগুলো, সংস্থাগুলো এমনভাবে পর্যালোচনা করবে যেন আমাদের দেশের জনগণ ভাই আইনের উপরে আবার আস্থা ফেরত আসে। আমাদের কারোর আইনের উপরে আস্থা নাই ভাই, বুঝছেন? এই যে আমরা দেখি না খবরে 2 দিন আগে দেখলাম ওই জমি দখল করছে যুবলীগের ছেলে শর্টগান হাতে নিয়ে, খবরের কাগজে পাতায় ভাই ছবি দেয়া শর্টগান হাতে এমনি করে কে থামাবে? আজকে না গতকাল আপনার কোন কোন বড় বড় পেপারে হেডলাইন নিউজ আসছে যে আমরা গাছ লাগানো নিয়ে, গরমে গাছ লাগানো নিয়ে কথা বলছি, মানে গাছ কাইটা পাহাড় খালি করে যে মানে পাহাড় ন্যাংটা করে দিচ্ছে, এটার জন্য 15 কিলোমিটার রাস্তা বানিয়েছে ভাই যুবলীগের নেতা, রাস্তা বানিয়েছে গাছ কেটে প্রচার করার জন্য। এইটা হলো আমার দেশের অবস্থা। তাহলে আপনি আইন প্রণয়ন কাকে দিয়ে করাবেন? কার কাছে যাবেন? সো লোকজন আস্থাহীনতায় ভুগছে। যাক, আমরা চাই ফেরত আসতে এই আস্থাহীনতার জায়গায়, এইটা আমরা চাই, এবং এই যে এই দুটো ছেলে তাদের পরিবার যেন সঠিক বিচার পায়, এটা আমরা চাই।